ছোট্ট সিদ্ধান্ত, এক অচেনা মানুষকে গাড়িতে তোলা, পরিণত হলো ভয়ঙ্কর হত্যাকাণ্ডে। আর সেই হত্যাকাণ্ডের শিকার হলেন চার্লসের নিজের মা। কিন্তু কি হয়েছিল যে এক রাতে, ইভেন দো হি ডিডন্ট ওয়ান্ট টু, হি ইনডাইরেক্টলি কজড হিজ মাদার্স ডেথ? Welcome to my channel. I'm Shantani and you're listening to The Stranger Passenger, a mother's final night. 22nd জুন 1991, ঠিক মাঝরাতের পর চার্লস হোল্ডেন নিজের কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে সে ডেলাওয়্যারের হ্যারিংটন শহরের একটা ফাস্ট ফুড রেস্টুরেন্টে নেমে কিছু একটু খেয়ে নিলেন। খাওয়া শেষ করে ট্রাকে উঠে ইঞ্জিন চালু করলেন। সবে বেরোতে যাবেন এমন সময় তিনি দেখলেন একটা লোক ঠিক তার দিকেই এগিয়ে আসছে, হাত নাড়াচ্ছে, যেন কিছু বলতে চাইছে। চার্লস ট্রাকটাকে আবার পার্ক করলো, উইন্ডো ডাউন করে লোকটাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি হয়েছে? লোকটা কাছে এসে বলল, আমার বোনের বাচ্চা হতে যাচ্ছে, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালটা প্রায় 20 মিনিট দূরে ছিল। চার্লসের প্রথমে মনে হলো ব্যাপারটা ঠিকঠাক না। লোকটির চেহারায়ও কিছু একটু অস্বস্তিকর। রাতও অনেক হয়েছে, আর লোকটাকে সে চেনেও না। তাই সে সরাসরি বলল, আমি দুঃখিত ভাই, এখন অনেক রাত আর আমাকেও বাড়ি ফিরতে হবে। ওই রাস্তাটা আমার বাড়ির পথে নয়। অচেনা লোকটিও এটা শোনার পর মাথা নামিয়ে ঘুরে গেল এবং চুপচাপ হাঁটতে শুরু করলো। চার্লস জানলা দিয়ে সেটা তাকিয়ে দেখছিল। তার কিছুটা খারাপও লাগলো। তাই সে কয়েক সেকেন্ড ভেবে বলল, এই শোনো, ফিরে আসো, আমি তোমায় কিছু দূর পর্যন্ত পৌঁছে দিই। লোকটি সঙ্গে সঙ্গে একটু হাসলো, ট্রাকে তার পাশের সিটে উঠে বসলো এবং সঙ্গে সঙ্গে তারা রওনা দিল। চার্লস প্রায় 3 মাইল মতো গাড়ি চালালেন। তারপর রাস্তার ধারে গাড়িটা থামিয়ে তিনি বললেন, তোমাকে আমি এই অবধি হেল্প করতে পারবো ভাই, কজ আমার বাড়ি এই ব্লক থেকে আর একটা ব্লক দূরে, আর এত রাতে এর থেকে বেশি দূরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু লোকটা এটা শুনে রাগে ফেটে পড়ল। সঙ্গে সঙ্গে সে পকেটে হাতড়াতে শুরু করলো, যেন কিছু একটা বার করতে চাইছে, ছুরি বা অস্ত্রের মতো কিছু। আর সে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, তোমার চাবি দাও, তোমার পার্স দাও, নাহলে তোমাকে এক্ষুনি এখানেই মেরে ফেলবো। চার্লস তো আগে থেকেই অস্বস্তি বোধ করছিল, তাই সঙ্গে সঙ্গে সে প্রতিক্রিয়া দিল। তিনি ট্রাকের ইঞ্জিনটা বন্ধ করে দিলেন, চাবিটা গাড়ি থেকে খুলে নিলেন এবং এক লাফে ট্রাক থেকে নেমে পড়লেন। চার্লস দেখতে পেল দূরে একটা দোকান আছে। সে ভাবল সেখানেই গিয়ে সে হেল্প চাইবে। কিন্তু দৌড়াতে দৌড়াতে চার্লস পিছনে ফিরে দেখল যে সেই লোকটাও এক লাফে ট্রাক থেকে নেমে এসেছে, আর সে একটা স্ক্রু ড্রাইভার নিয়ে দৌড়ে আসছে ঠিক চার্লসের দিকেই। আর সে দৌড়াচ্ছে খুব দ্রুত, প্রায় চার্লসের গায়ে এসে পড়বে মনে হচ্ছে। চার্লস এই সময় বুঝতে পারল যে দোকান অবধি যাওয়া তার পক্ষে সম্ভব হবে না, সে তার আগেই তাকে ধরে ফেলবে। তাই একসময় চার্লস থেমে গেল। সে ঘুরে তাকিয়ে দুহাত তুলে বলল, ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি আমাকে যেখানে নিয়ে যেতে বলবে আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। তারপরে যদি তুমি চাও আমি তোমাকে আমার ব্যাগ, আমার মানি ব্যাগ, আমার গাড়ির চাবি সব কিছুই দিয়ে দেবো। এই স্ট্রেঞ্জার তখন দৌড়ে এসে চার্লসের সামনে থামলো। তার মুখে এক বিকৃত হাসি, যেন সে জিতে গেছে। স্ক্রুড্রাইভারটা দিয়ে চার্লসের গায়ে হালকা খোঁচা মারল আর তাকে ইশারা করে দেখালো ট্রাকের দিকে যাওয়ার জন্য। চার্লসও ধীরে ধীরে এগোতে লাগলো ট্রাকের দিকে, আর পিছনের লোকটা স্ক্রুড্রাইভার দিয়ে মাঝে মাঝেই তার পেছনে খোঁচাতে লাগলো। শেষমেশ তারা ট্রাকের কাছে পৌঁছালো। লোকটা ইশারায় বলল, ট্রাকের মধ্যে ওঠো আর আমার জন্য অপেক্ষা করো। কিন্তু চার্লস গাড়িতে বসার পর আর এক মুহূর্ত ওয়েট করলো না। ইঞ্জিনে চাপ দিতেই গাড়ি ছুটে চলল।
লোকটা হাত বাড়ালো গাড়িতে ওঠার জন্য, কিন্তু সে গাড়িতে উঠতে পারল না। চার্লস তখন রিয়ারভিউ মিররে তাকিয়ে দেখল লোকটা পিছনে দৌড়াচ্ছে পাগলের মতো, হাতে স্ক্রুড্রাইভার উঁচিয়ে। কিন্তু কিছুক্ষণ দৌড়ানোর পর সে থেমে গেল, ঘুরে দাঁড়ালো এবং অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলো। তখন চার্লসের ভেতর থেকে যেন একটা ভার নেমে গেল, একটা পাথর যেন তার বুকের মধ্যে থেকে নেমে গেল। সে জানে সে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরেছে। তার তখন মনে হলো পুলিশকে ফোন করে সবকিছু জানানো উচিত, কিন্তু পর মুহূর্তেই মনে হলো যে মাঝরাতে একটা স্ট্রেঞ্জারকে তার গাড়িতে লিফট দেওয়ার সিদ্ধান্ত তো তার নিজের ছিল। ফলে সে নিজেকেই দোষ দিতে লাগলো এবং পুলিশকেও কিছু জানালো না। চার্লস এই পুরো ঘটনাটার জন্য নিজেকেই ব্লেম করতে শুরু করলো, কিন্তু তার চিন্তা একটাই, যেখানে সে লোকটাকে নামিয়ে এসেছে সেইখান থেকে তার বাড়ি খুব একটা দূরে নয়। যদি লোকটা তাকে চিনে ফেলে বা তার ট্রাকটা দেখে যদি তার পিছন করতে করতে তার বাড়ি অবধি চলে আসে, তখন কি হবে ভগবানই জানে। তাই তখন চার্লস ঠিক করলো সে এখন বাড়ি ফিরবে না, কিছুক্ষণ ঘুরে বেড়াবে এদিক ওদিক, যাতে নিশ্চিত হওয়া যায় যে লোকটি সেই এলাকা থেকে চলে গেছে। প্রায় 1 ঘন্টা শহরের এদিক ওদিক ঘোরার পর সে আবার হ্যারিংটনে ফিরে এলো, কিন্তু নিজের রাস্তার মধ্যে ঢুকতেই সে আবার যা দেখলো তাতে তার বুকটা কেঁপে উঠল। ওই একই লোক যে কিছুক্ষণ আগে তাকে মারতে উদ্যত হয়েছিল, সে তার বাড়ির সামনে দিয়েই হেঁটে যাচ্ছে। কিন্তু বাই গডস গ্রেস লোকটি না চার্লসের ট্রাকটা দেখেছে, না ট্রাকের কোনো শব্দ শুনতে পেয়েছে। ফলে চার্লস রিভার্সে ফেলে গাড়িটা পেছনে ঘুরিয়ে ওইখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। এইবার চার্লসের মনে হলো এটা আর হয়তো হালকাভাবে নিলে চলবে না। হি শুড টেক দিস সিরিয়াসলি, কজ মেবি লোকটা তাকে চিনে ফেলেছে এবং তাকেই টার্গেট করে তার বাড়ির আশেপাশটাই ঘুরে বেড়াচ্ছে। সে আর দেরি করলো না, সে 911-এ কল করলো এবং পুরো ঘটনাটাই বলল, এবং এইটাও বলল যে সেই লোকটা এখনো তার বাড়ির সামনে ঘোরাফেরা করছে। ডিসপ্যাচার জানালো এক অফিসারকে এক্ষুনি পাঠানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এক পুলিশ অফিসার এসে পৌঁছালো সেই পে ফোনের কাছে যেখান থেকে চার্লস তাকে কল করেছিল, এবং অফিসার চার্লসকে বলল, চলুন আপনাকে আমরা বাড়ি অবধি পৌঁছে দিই, এবং যদি সে আপনার বাড়ির আশেপাশে থাকে তাহলে আমরা তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নেব। তারা একসঙ্গে চার্লসের বাড়িতে পৌঁছালো। লোকটির কোনো চিহ্নই নেই, বাড়িতে ঢোকার চেষ্টা বা কোনো অস্বাভাবিক কিছু দেখা যায়নি। চার্লস অফিসারকে ধন্যবাদ জানালো, তার বুক থেকে যেন একটা পাথর নেমে গেছে। অফিসার যখন ফিরে যাচ্ছেন, চার্লস তখন অফিসারকে বললেন, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি? আমার মা ডরোথি ঠিক আমার বাড়ির পিছন দিকটাতেই থাকেন, ওই ঝোপটার ওই পারে। উনি একজন 70 বছরের মহিলা, একবার কি দেখে আসবেন উনি ঠিক আছেন কিনা? অফিসার মাথা নাড়লেন, অবশ্যই। তিনি চার্লসকে বিদায় জানালেন এবং পেছনের ব্যাকইয়ার্ড পেরিয়ে গেলেন ঝোপের ফাঁকা দিয়ে ডরোথির বাড়ির দিকে। সেখানে গিয়ে তিনি দেখলেন পেছনের দরজার কাঁচ ভাঙা, দরজাটাও সামান্য খোলা। তিনি সঙ্গে সঙ্গে নিজের গান বার করলেন, সতর্কভাবে বাড়ির ভেতরে ঢুকলেন, চিৎকার করে ডাকলেন, ডরোথি আপনি আছেন? কিন্তু কোনো সাড়াই নেই। বাড়ির ভেতর অন্ধকার, একেবারে নিস্তব্ধ। পুরো নিচতলা খুঁজেও কিছু পেলেন না। তারপর উপরে উঠলেন আর সিঁড়ির মাথায় পৌঁছেই দেখলেন মেঝেতে রক্তের দাগ। রক্তের দাগ অনুসরণ করে তিনি এক শোবার ঘরে ঢুকলেন, যেখানে বিছানার উপর এক মহিলার পড়ে আছে। তিনি ডরোথি। তাকে ছুরি বা ধারালো কিছু দিয়ে নৃশংসভাবে করা হয়েছিল। পরে তদন্তে জানা গেল চার্লস যখন ওই অপরিচিত ব্যক্তিকে ওখানে নামিয়ে দিয়ে পালিয়ে যান,
ওই অপরিচিত লোকটি ছিল গিলবার্ট ক্যানন। সে রাত কাটানোর জন্য একটি জায়গা খুঁজছিল এবং অবশেষে সে যেই বাড়িটি বেছে নেয় সেই বাড়িটিই ছিল চার্লসের মায়ের বাড়ি। গিলবার্ট পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েন, আর সেই সময় তিনি দেখেন ডরোথি সিঁড়ি দিয়ে নেমে আসছে। তাকে দেখে গিলবার্ট ভয় পায়, ভাবল এই মহিলা তাকে চিনে ফেলবে। সেই ভয়েই সে তক্ষুনি সেই স্ক্রুড্রাইভার দিয়ে সেই মহিলাকে আক্রমণ করেন। পরে পুলিশের কাছে গিলবার্ট স্বীকার করে যে চার্লসকে আক্রমণ করার ঘটনাটা সম্পূর্ণ ঘটনাচক্রে হয়েছে। সে শুধু ফাস্ট ফুডের দোকানে ছিল। চার্লসকে ট্রাকে উঠতে দেখে সে ভাবল এই লোকটিকে যদি ঠকাতে পারি কিছু টাকা হাতানো যাবে। কিন্তু ডাকাতি ব্যর্থ হওয়ার পর যখন সে রাত কাটানোর জায়গা খুঁজছিল, যে বাড়িতে ঢুকে ওই মহিলাকে হত্যা করলো, সে জানতই না ওই মহিলা আসলে চার্লসের মা। পুরো রাতটাই ছিল এক ভয়ঙ্কর কাকতালীয় ঘটনা। 24 এপ্রিল 2007-এ গিলবার্ট ক্যানন ফার্স্ট ডিগ্রি মার্ডারের দায় স্বীকার করেন এবং শেষ পর্যন্ত আজীবন কারাদণ্ড পান, কোনো মুক্তির সুযোগ ছাড়াই।